আমাদের বাড়িতে যে কোনো পূজা পার্বণ আসলে এই আলপনা দেওয়ার কাজটা আমার কাঁধে এসেই পড়ে। যদিও আমি অত ভালো আলপনা দিতে পারি না, তবে ইউটিউব থাকতে এত বেশি কঠিন কাজ বলে মনে করি না। সদরে গ্রহণ করে নেই দায়িত্বটা। ভোর 4টার থেকে পূজার জন্য কি কি কাজ করেছি অলরেডি তোমরা আগের ভিডিওতে সবকিছু দেখে ফেলেছো। ভোগের রান্না শেষ করে আলপনা দিলাম এবং গোপাল সোনার জন্য মালা তৈরি করছি। দেখেছো তো ননদের বাড়ি থেকে কত ফুল নিয়ে এসেছিলাম, সঙ্গে আশেপাশের বাড়ি থেকে অনেক ফুল দিয়ে গিয়েছে, তাই ফুলের কোনো রকম অভাব ছিল না। সাত সকালে ঠাকুর মশাই এসে বসে রয়েছে, কিন্তু আমাদের কোনো কিছু জোগাড়ই হয়নি এখন অব্দি। ভীষণ ভাবে তাড়া দিচ্ছিল ঠাকুর মশাই, কারণ ঠাকুর মশাইয়ের আরো অনেক জায়গায় পূজা করতে হবে। ঠিক লক্ষ্মী পূজার দিন যেরকম ঠাকুর মশাই নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়, সেম ভাবে গোপাল পূজার দিনেও ঠাকুর মশাই নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় আমাদের অঞ্চলে। সবাই মিলে অনেক তাড়াহুড়ো করে ঠাকুর মশাইকে সবকিছু গুছিয়ে দিলাম। ইতিমধ্যে কিন্তু পূজা শুরু হয়ে গিয়েছে। ননদের বাড়ি থেকে যে গোপাল সোনার জন্য ড্রেস বানিয়ে নিয়ে আসে, সেগুলো পরেই কিন্তু আজকে গোপাল সোনার পূজা হচ্ছে। তোমাদের অঞ্চলেতেও কুলাই করে বরণ করে সবকিছু, তাই না? আমাদের এদিকে আবার বরণ করে চালন দিয়ে। পূজা শেষ হয়ে গিয়েছে, এবার পড়তে হবে পাঁচালি। পূজা শেষ হলে আমি পাঁচালিটা পরে নিলাম এবং পাঁচালি পরে সুন্দরভাবে পূজাটা সম্পূর্ণ হলো। এরপরে কি কি নিয়ম আছে সেগুলো পরের ভিডিওতে শেয়ার করছি।